সুপ্রিয় দর্শক সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের চ্যানেল 24 এর প্রবাসীদের নিয়ে আয়োজন। সাথে আছি আমি রিয়াজুল ইসলাম কাউসার। দর্শক, আপনারা জানেন এই আয়োজনের মধ্য দিয়ে আমরা প্রবাসীদের হাসি কান্না সুখ দুঃখ এবং সাফল্য শিক্ষা নিয়ে কথা বলি সংস্কৃতি নিয়ে। দর্শক, আজও তার ব্যতিক্রম নয়, আমাদের সাথে থাকেন একজন অতিথি। দর্শক, আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন যিনি বাংলাদেশ থেকে আসলেও এখানে পড়াশোনা করে হয়েছেন ইঞ্জিনিয়ার। আমাদের সাথে আছেন ইঞ্জিনিয়ার তারিকুল ইসলাম লাকুরিয়া। চলুন তার সাথে পরিচিত হই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো ওয়ালাইকুম আছি। আপনি আসসালাম। কেমন আছেন? জি, আমি ভালো আছি, আশা করবো আমাদের দর্শকরাও ভালো আছে। তো আমরা কথা না বাড়িয়ে আমরা আমাদের প্রশ্নে চলে যাব। আমরা জানবো আজকে আমাদের এই তরুণ প্রজন্মের যে ইউরোপের মাটিতে ইঞ্জিনিয়ার হয়েছেন পড়াশোনা করে, তার কাজকর্ম এবং এই ইঞ্জিনিয়ার হওয়ার পিছনের গল্পটি শুনবো। তো প্রথমে যদি জানতে চাই যে আপনি কোথায় আছেন, এই পেশাগত দায়িত্ব এখানকার কোন স্থানে আছেন আপনি? বর্তমানে মিলানোতে আছি একটা ইঞ্জিনিয়ার কোম্পানিতে, এবং প্রজেক্ট ম্যানেজার ফর এই কোম্পানির জন্য। বাহ, চমৎকার। আমরা প্রথমেই যদি জানতে চাই যে এই যে ইঞ্জিনিয়ার হওয়ার তো সবাই স্টুডেন্ট জীবনে একটা স্বপ্ন থাকে, তো নিশ্চয়ই আপনারও একটা স্বপ্ন ছিল যে একটা সাফল্যের জয় জয়কর একটা স্থানে পৌঁছাবেন, একটা স্বপ্ন চূড়ায় আসবেন। তো তারই ধারাবাহিকতা এসেছেন। তো যদি বলি যে এই গল্পটার পেছনের যে গল্পটা, সেটা একটু শুনবো যে কেমন ছিল সেই দিনের স্ট্রাগলটি। অ্যাকচুয়ালি আমি ইঞ্জিনিয়ার হইতে চাইছি অনেক ছোটকাল থেকে। একদিন ছোটকালে খাতে বসে বসে দেখতেছিলাম যে আমার এই ইন্টেরিয়র ডিজাইন পছন্দ হয়। তারপরে ভাবলাম আমার কি দুই জিনিস প্রিয়। হুম। দেখছি আমার ড্রয়িং করতে প্রিয় এবং বাহ। হিসাব নিকাশ করতে প্রিয়। হুম। দেন শুরুতে ডিসাইড করছিলাম যে হুম। আর্কিটেক্ট হব, হুম। বাট দেন হুম। বয়স হইতে বড় হইতে একটু ডিসিশন চেঞ্জ হয়ে গেছে। দেন ইঞ্জিনিয়ার হয়ে গেছি। এই আমি ইতালিতে সব পড়াশোনা করছি। বাংলাদেশে যেটা কিন্ডার গার্ডেন বলে, কেজি, হুম। তখন থেকে ইতালিতে পড়াশোনা করি এবং হুম। স্কুল কলেজ শেষ করে পলিটেকনিকো দি মিলানোতে ভর্তি হয়েছি বাহ। 2013-তে। হুম। এন্ড শুরুতে করছিল ব্যাচেলর ইন বিল্ডিং ইঞ্জিনিয়ারিং, হুম। এবং বিল্ডিং ইঞ্জিনিয়ারিং ব্যাচেলর শেষ করে মাস্টার ইঞ্জিনিয়ারিং করছি ইন কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট। হুম। তো এই এই যে যে আপনার সাফল্যের পিছনে নিশ্চয়ই কারো না কারো অনুপ্রেরণা ছিল, যার অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়েছে সেই মানুষটির গল্প শুনতে চাই। সে কি ছিল এই উৎসাহের অবলম্বন? সবসময় আমার আম্মু আব্বু ইন্সপায়ার করছে এন্ড সাপোর্ট করছে আমার পড়াশোনা ব্যাপার নিয়ে। হুম। আমাকে কখনো কিছু পড়াশোনা নিয়ে কখনো কিছু কোনো হুম। অভাব রাখে নাই। এন্ড এনভায়রনমেন্টটা পারফেক্ট ছিল আমার জন্য হুম। পড়াশোনা করার জন্য। জি, আর একটা বিষয় খুবই ইম্পর্টেন্ট। আমরা জানি যে আমাদের বাংলাদেশের শিক্ষার্থীরা কিন্তু প্রবাসের মাটিতে পড়াশোনা করতে খুবই আগ্রহী। ইদানিং তো উচ্চতর ডিগ্রি নেওয়ার জন্য অনেকেই ইন্টারেস্টেড। তো আমরা চাইবো যে তাদের জন্য কিছু বলেন যে তারা কি কি স্ট্রাগল করলে তারা কিন্তু প্রবাসে পড়াশোনার জন্য আসতে পারে। ইতালিতে এন্ড ইউরোপে জেনারেলি অনেক স্টেম, মানে সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং এন্ড হুম। মেডিসিনের ছাত্র নতুন দরকার, এবং হুম। যারা কাজ করে এই হুম। সেক্টরে। এন্ড তাদের জন্য অ্যাডভাইস ইতালিতে আসা বা যে কোনো ইউরোপিয়ান কান্ট্রিতে আসা, প্রথম ভাষা শিখা, দেন জি। সুন্দর মতন পড়াশোনা করা। হুম। And পড়াশোনা করা অনেক ডিপলি। হুম। ইউরোপে হালকা পাতলা, বা যখন পড়াশোনা করা হয় না বুঝলে অ্যাকচুয়ালি কি কিনে পড়াশোনা করা হইতেছে বা হুম। জাস্ট মুখস্থ করলে অনেক হুম। সময় চলে না, কেন আচ্ছা। পরে ওয়ার্ক ওয়ার্কিং লাইফ অনেক স্ট্রাগল করা হয়। হ্যাঁ। বা যদি ডিপলি বুঝতে পারেন কি পড়াশোনা করতেছেন অ্যাকচুয়ালি, হুম। দেন ওয়ার্কিং লাইফ অনেক মানে ইজি হয়ে হাতে যায়। কলমের শিক্ষাটা বেশি প্রয়োজন বলে আপনি মনে করেন? হ্যাঁ। আরেকটা বিষয় আমি জানবো যে অনেকে আছে যে এই দেশের পড়াশোনা এবং বাংলাদেশের পড়াশোনা কিন্তু ম্যাচ হয় না অনেক সময়। যেমন সেই ক্ষেত্রে কি ইংলিশটা বেশি জোর দেওয়া উচিত কিনা, বা এই দেশের ভাষাগত দক্ষতার দরকার আছে কিনা শিক্ষার্থীদের? ইংলিশের থেকে ইউরোপে মেনলি স্পেন, ইতালি, ফ্রান্স, জার্মান নিজস্ব দেশে, নিজস্ব দেশের বলতে স্পেনিশ, ফ্রান্স, ইতালিয়ান আর জার্মান ভাষাগুলো অনেক দরকার হয় কাজ হ্যাঁ। করতে। কেন কেন মেইনলি এইসব দেশে ইংলিশটা চললেও মানুষজন কম ইউজ করে, বা অনেক বয়স্ক মানুষ আসে যে ইংলিশ পারে না, কেন তখন যখন ওরা সেই ছোট দেশের ছিল ভাষাটা। ওই ওরা শুধু নিজের দেশের ভাষা হুম। শিখছে এবং ইংলিশ নিয়ে ওরা পড়াশোনা করে নাই। ইতালিতে নতুন যারা
বড় আস্তে আস্তে হইতাছে আসতেছে, এবং নতুন ইতালিয়ানরাও হলো ইংলিশ মোটামুটি ভালো মতনই জানে, এন্ড তাদের সাথে হলো ইতালিয়ান ভাষায় কথা বললেও তারাও হলো জি বুঝে নিতে পারে। জি। আরেকটা বিষয় জানবো যে আপনি একজন ইঞ্জিনিয়ার হয়ে কি ভাবছেন, বাংলাদেশটাকে কিভাবে দেখছেন, বাংলাদেশের জন্য কি করতে চান, বা আগামীতে এই অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশে কাজে লাগাতে চাচ্ছেন কিনা, এই বিষয়ে যদি শুনি। আমার অনেক ইচ্ছা হলো ইতালিতে ইউরোপে যেসব জিনিস দেখি হলো বাংলাদেশে নাই, ওইসব জিনিস হলো বাংলাদেশে নিয়ে যেতে। সব ধরনের ইনফরমেশন, এডুকেশন সিস্টেম, এইসব ধরনের জিনিস হলো দেখছি বাংলাদেশে আস্তে আস্তে যায়। আমার অনেক ইচ্ছা যে হলো এক্সেলারেট করা বাহ। এই এই জার্নিটা, যেটা হলো বাঙালিরা অনেক তাড়াতাড়ি অ্যাক্সেস করতে পারে। হুম। অলসো ইউরোপে যেসব শিক্ষা আছে, এন্ড ইউরোপে অনেক ভালো ভালো কালচারাল জিনিস আছে যেগুলো বাংলাদেশেও নিলে কাজে লাগবে। বাহ, একটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ইদানিং আমরা দেখি যে বাবা মা বা অনেকেই কিন্তু শিক্ষার্থীদের ডিভাইস ব্যবহারের ক্ষেত্রে কিন্তু আলোচনা এবং সমালোচনা রয়েছে। তো আপনি কি মনে করেন, একজন শিক্ষার্থীর কি ডিভাইসটা ব্যবহার করা তো নিড আছে বর্তমানে, কিন্তু সেটা অপব্যবহারও কিন্তু হচ্ছে, এই বিষয়ে আপনি কি বলবেন শিক্ষার্থীদের জন্য? অ্যাকচুয়ালি ডিভাইস হলো একটা ডিভাইস, জাস্ট হলো আম্মু আব্বুর দায়িত্ব আছে ছেলেমেয়েরা হলো ডিভাইসটা কিভাবে ইউজ করতেছে ওইটা কন্ট্রোল করা, এন্ড তাদেরকে হলো গাইড করা ডিভাইসটা হলো ঠিক মতন ইউজ করতে, কাজে যেতে লাগে। যা। আমিও ছোটকালে যখন ছিলাম অনেক ভিডিও গেমস খেলতাম। আমি হুম। তখন হলো মোবাইলে ভিডিও গেমস ছিল না, জি। কম্পিউটারে ছিল, বা কনসোলে ভিডিও গেমস ছিল। এন্ড তখনের ভিডিও গেমস একটু টাফ ছিল, একটু মাথা খাটাইয়া খেলতে হইতো, হুম। এন্ড তার জন্য অনেক কাজেও লাগছে এই জিনিসটা, আমার হুম। বুদ্ধি খুলতে, আমার মাথা খুলতে। হুম। And এখনের ডিভাইস নিয়ে একটু সমস্যা আছে, স্পেশালি যে ভিডিও গেমস আছে ডিভাইসের মধ্যে, কেন ওগুলো হলো অলমোস্ট ব্রেইনলেস হয়ে গেছে, জাস্ট হুম। হলো একটা আঙ্গুল লড়াইলে হলো খেলা হয়ে যায়। তার জন্য হলো আম্মু আব্বুদের হলো ছেলে মেয়েদের হলো দায়িত্ব চেক করা, কন্ট্রোল করা যে কি জিনিস করতেছে ডিভাইস নিয়ে, এবং হুম। ডিভাইস যেগুলো ঠিক দিকে ইউজ করে ওইটা কন্ট্রোল করা। আর অলসো দায়িত্ব আছে যে ছেলেমেয়েরা হলো একটু এনজয় করতে চায়, তাদেরকে এনজয় ভালো একটা এনজয় যে হলো কাজে লাগে, যে একটু মাথা খোলে ওই ধরনের এনজয় ব্যবস্থা করা। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা যদি আপনার থেকে জানি যে বাংলাদেশি দর্শকদের জন্য, দেশ বিদেশের দর্শকদের জন্য আপনার কি বলবার আছে? মানে বাংলাদেশি দর্শকের জন্য বলা আছে যে হলো পুরো বিশ্বতে হলো পড়াশোনা হলো মূল্য আছে, এন্ড ইতালিতেও হলো পড়াশোনা নিয়ে হলো অনেক মূল্য আছে। তার জন্য অনেক ইম্পর্টেন্ট যে মানুষজন ছেলে মেয়েদেরকে হলো পড়ান, যাতে হলো বড় হইতে পারে, এবং বড় হইয়া বাঙালিদের জন্য হলো ইমপ্রুভ করতে পারে সিচুয়েশন। অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের আয়োজন। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ রেখে বিদায় নিচ্ছি আমি রিয়াজুল ইসলাম কাউসার। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই প্রত্যাশায় সবাইকে শুভ সময়।